আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, তোমার এই ঈদে বাজেট কত? আমার তো কোনো ঈদের বাজেট নাই। কেন ঈদে বাজেট জামাটা কাপড় কিনবা না? আরে তুমি তো প্রত্যেক দিন একটা একটা করে ঈদের জামা কিনে দিতেছ, কোনটা ঈদের জামা এটা কিভাবে আমি জানবো? মানে ঈদের জামা কি নির্দিষ্ট কোনো কালার আছে? না, এটাও তো মানে কালকে কিনে দিছো। মানে সাদা, কালা, হলুদ, অথবা ঈদের জন্য যে আমরা বাজেট করি, একজনে বলে যে আমার 4 লাখ টাকা বাজেট, একজনে বলে যে আমি অলরেডি 1,60,000 টাকা খরচ করে ফেলাইছি, অনেকে আমি 36,000 টাকা জুতা কিনছি। মানে ঈদের জুতা, ঈদের জামা, ঈদের ঈদের মেকআপ, ঈদের চুলের স্টাইল, কি আলাদা কোনো কালার আছে? না, আমার মানে এত লাখ টাকা দরকার নেই। আমার প্রত্যেক দিন আমি যাইতেছি, প্রত্যেক দিনই আমি জামা কিনছি। আপনি প্রতিদিনই যাও, যেটা ভালো লাগে একটা একটা করে কিনে নিয়ে আসো। হ্যাঁ, সেটা কোনো চয়েসের ব্যাপার না যে মল ভালো লাগলে কিনে, এটা ঈদের জন্য কিনতেছো কি? তুমি তো ঈদের জন্য কিনে রাখতেছি, যেদিন কিনো ওই দিনই তো পরে লাও, না পরে লাও না। তো সবার যে তোমার আপুর জন্য কিনছে, হ্যাঁ, সবার কিন্তু একটা মিনিমাম সবারই কিন্তু একটা ঈদের জামা, ঈদের একটা বাজেট থাকে যে আমি এটা কিনবো, ওটা কিনবো, এটা কিনবো। ঈদেই কেন আম্মা? মানে ঈদের আগে পরে কেন না? মানে ঈদের আগে কিনলে অসুবিধা কি, অথবা ঈদের পরে কিনলে অসুবিধা কি? ঈদের সময় সবচেয়ে ভালো সুন্দর জামাটা আসে এরকম? ঈদের সময় কি সব শোরুম খুলে দেয়, অথবা কি ঈদের সময় কি সবাই ডিজাইন করে ছাড়ে, এছাড়া ঈদের আগে সব শোরুম বন্ধ থাকে, এরকম বিষয়টা? জুতা বলো, জামা বলো, পাঞ্জাবি বলো, শার্ট বলো, গেঞ্জি বলো, সবাই ঈদের সময় কিনবে। ঈদের শপিং, ঈদের মার্কেটিং, ঈদের এই, ঈদের ওই, ঈদের এই, কেন? মানে এই জিনিসটা এরকম কেন? তোমার কাছে কি মনে হয়? তোমার এই ঈদেই কেন করতে হবে? ঈদে কি কিনছো তোমার জিজ্ঞেস করবে, এছাড়া তো তোমার জিজ্ঞেস করে না মানুষ। আসলে এরকম কেন? মানে ঈদ ঈদ ঈদেরটা ঈদ একটা দিন, একটা 2 রাকাত নামাজ করার পরে শেষ, সেমাই খাবে একেবারে শেষ, এরপরে তো ঈদের পরে দিন, ঈদের আগের দিন হয়ে যাচ্ছে। তার মানে ওই দিনের জন্য এত আয়োজন কেন? আমি কি করবো? মানুষের মানে ঈদের দিন কি নতুন জামা পড়লে তুমি ব্যস্ত যাবে দিনের হিসাবে? আমি তো যাই পুরান জামা ধুয়ে দিলে এরকম করে ঈদের। আর তুমি তো আমার মেয়ে, তোমাকে আমি আমার কালচারে তোমাকে বড় করছি যে তুমি ঈদ বলে কোনো স্পেশাল নাই। তোমার যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক ভাবে সুস্থ রাখে, তুমি প্রতিদিন ঈদের মতো আনন্দ করতে পারবা। আর তোমার যদি ঈদের দিনে তোমার পেট ব্যথা থাকে, ঈদের দিনে মানসিক সমস্যা থাকে, ঈদের দিনে শারীরিক সমস্যা থাকে, তাহলে তুমি ঈদের জামা যতই পরো না কেন, ঈদের যত কালারই পরো না কেন, যত রঙের ডিজাইনই করো না কেন, যত গাড়ির স্বর্ণ কিনো না কেন, তুমি কি শান্তি পাইবা? এটা একটা সামান্য নর্মাল ব্যাপার। তুমি যদি ঈদকে স্পেশাল ভাবে নিয়ে তুমি এটাকে আয়োজন করো, বাকি দিন তুমি খারাপ পাবো। ঈদের দিন তুমি সাজবা, ঈদের দিন তুমি গোসল করবা, আগে 7 দিন একদিন গোসল করো না, হ্যাঁ, ঈদের দিন সব জামা করো। ঈদের দিন কেন প্রতিদিন তোমাকে ঈদের মতো করে আয়োজন করে বাঁচতে তোমাকে আল্লাহ নিষেধ করছে? হ্যাঁ, ঈদ স্পেশাল কিছু না। আপনি প্রতিদিন যদি ভালো থাকতে চান, প্রতিদিনই ঈদের মতো আপনি আনন্দ করতে পারবেন। ঈদ মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম।